ব্রয়লার আর সোনালির ক্ষেত্রে কোনো ইনজেকশনের দেওয়ার দরকার হয় না। এখানে শুধু চোখে ফোটা অথবা পানির মাধ্যমে খাওয়া। ওই এই 3 দিন 5 দিন বয়স থেকে পানির মাধ্যমে খাওয়ানো যায়। কারণ আমরাও সেইভাবে পানিতে খাওয়াবো। পানিতে ভ্যাকসিন খাওয়ানোর নিয়ম হলো যে আমরা যেদিন ভ্যাকসিন খাওয়াবো সেদিন কমপক্ষে 3 ঘন্টা আগে থেকে পানি খাওয়ানো বন্ধ রাখতে হবে। সেই হিসাবে কিন্তু আমাদের 7টা পদার্থে পানি খাওয়ানো বন্ধ আছে। আর যখন পানি দেবো এই পানিতে স্কিমড মিল্ক পাউডার মানে ফ্যাট ছাড়া গুঁড়ো দুধ মেশানোর নিয়ম, এবং এটাও প্রত্যেকের পানিতে 2.5 গ্রাম হিসেবে। এখন অত্যাধিক গরমের মধ্যে পানিতে যদি 10-12 দিন বয়স হয় তাহলে মানে 100 মুরগির জন্য মোটামুটি 12-14 লিটার পানি দিতে হয়। কিন্তু এখন আমার বয়স 18 দিন, মানে এখন 1000 মুরগি থাকলে প্রায় 25 লিটার পানি বা 30 লিটার পানি পাবো। যেহেতু আমার মুরগি 300, এই জন্য আমি 10 লিটার পানি দিচ্ছি। অত্যাধিক গরম শীতের দিন হলে এত দিতাম 6-7 লিটার। ঠিক আছে, এখানে আমি 25 গ্রাম করে পুরো দুধ মিশিয়েছি। এটা মিশিয়ে পরে 20 মিনিট আমাকে রেখে দিতে হবে। মনে রাখবো এই পানিতে যদি কোনো অবাঞ্ছিত কোনো বস্তু থাকে ওইটাকে নিউট্রাল করতে সাহায্য করে। তারপর যখন আমি ভ্যাকসিনটা বলাবো ভ্যাকসিনের কার্যকারিতাটাকে স্বাভাবিক রাখবো। তাহলে ওইটাকে নিউট্রাল করে যাতে ভ্যাকসিনের কার্যকারিতা স্বাভাবিক থাকবে, এই জন্য গুঁড়ো দুধটা দেওয়া দরকার। এই জন্য আমি সেই কিন্তু গুঁড়ো দুধটা সেটাতে সেই সময়টা এনে দেবো খাওয়া দিয়ে দেবো। ঠিক আছে, এখন এই পানিটা আমরা 2 ধাপে করি। কারণ এই মুরগির মধ্যে কিছু সবল আছে, কিছু দুর্বল আছে নাকি। এখন 3 ঘন্টা যেহেতু পানি খাইনি, তাহলে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই কমে যাবে। তাহলে আমার এই যে 9টা পাত্রে 300 মুরগি আছে, খাওয়া কি শেষ কী করতে পারবে? করতে দিতে শুরু করবে। এই জন্য এই পানি থেকে অর্ধেক আগে দেবো, অর্ধেক পরে দেবো। অর্ধেক দেওয়ার পরে যারা সবল মুরগি তারা আগে প্রতিযোগিতা করে খেয়ে দেবে। পরবর্তীতে বাকিটা তুমি দেবো। তার মানে প্রথমে যারা খাবে তাদের পরবর্তীতে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে। তাহলে যারা খায়নি তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাহলে আমরা ধরে নিতে পারবো যে আমার পানি খাওয়ানো, ভ্যাকসিন খাওয়ানো কমপ্লিট হয়েছে, অথবা সবগুলো মুরগি ভ্যাকসিন মিশ্রিত পানি খেয়েছে। এই জিনিসটা কিনা তাহলে আমরা এখন ভ্যাকসিন বলাবো। এখানে প্রশ্ন থাকলে পরে জিজ্ঞেস করতে। চাকু দেব তুমি বলো যে এখন আমার আসতে পারবো না, বলে দাও সেটা মুরগির ভ্যাকসিন খাওয়াচ্ছে, আমি মুরগির ভ্যাকসিন দিচ্ছে, এই জন্য আমি আসতে পারছি। এই জন্য তখন বলছি, কারণ আমি যদি বাইরে থেকে খুলি তাহলে হাওয়া ঢুকলে এই ভ্যাকসিনের ট্যাবলেটটা কী করবে? হাওয়া শোষণ করবে। হাওয়া শোষণ করলে কী হবে? ভ্যাকসিনটি ঠিকমতো বলবে না। হ্যাঁ, তাহলে এটা আমরা ভেতরে নিয়ে তুলে ফেলব। আর যদি আমরা চোখে ফোঁটা দিতাম তাহলে সিরিঞ্জ দিয়ে এখানে ফুটো করে পানি ঢুকাতাম। কিন্তু এটা কিন্তু চিপিটা খোলা যাবে না। সিরিঞ্জ দিয়ে 2 সিসি পানি ঢুকা নিলে পরে অটোমেটিক্যালি পানিটা নেবে। বুঝছো? তাহলে আমার এখানে শেষ। একটু বরফ দিয়ে দিই, কোনো সমস্যা নেই। পানি আমার ঠান্ডা থাকবে নাকি? পানি ঠান্ডা থাকলো। তাহলে এখানে পানি আছে 10 লিটার। তাহলে আমি যদি 5 লিটার দিতে হবে, পাত্র আছে আমার 9টা, কতটুকু করবে? দেখো 5000 ml ভাগ 9 ভাগ 10। 5000 ml দাও, 5000 ভাগ 9 তাহলে কত আসে? 500 কত আসে? 55। তাহলে হাফ লিটার একটু বেশি করে দেওয়া হবে নাকি? আর এখানে যদি কোনো পানি থাকে আমরা পানিটাকে ফেলে দেবো। আর এখানে যখন আমরা ভরবো সব এগুলো নিয়ে আমরা সামনে রাখবো, আর এই পাশে একজন, ওই পাশে একজন থাকবো। হ্যাঁ, এমনভাবে নিয়ে যাবো যাতে করে 1 ফোঁটা পানি করতে পারবে না। যাই খালি চুরি করতে হবে। 9টা ইট ফাঁকা আছে, সেই 9টা ইট দেবো। এই লাইনে 3টে আছে, এই লাইনে একটা আছে, এই লাইনে মাঝের লাইনে একটা আছে, আর ওই পাশে লাইনে 3টা আছে।
হ্যাঁ 9টা পাত্র গুণে আছে, তাহলে তুমি ভিতরে থাকো, আরেকজন ভিতরে থাকো, জসিম তুমি ভিতরে থাকবে, আর বাকিগুলো সামনে নিয়ে রেখে দেবা। এই হাত থেকে কোনো হাতে ধরবে না, আমি রেখে দেবো, তারপরে ও নিয়ে নেবে। কারণ আমি যদি আমার হাতে তো নিতে চাই, এখানে ধরলে পরে এমনি একটু কাটতে পারে, আমি পানিতে পড়ে যাবো। এই জন্য আমি নিয়ে ওই হাত বোর্ডের কাছে রাখবো, তারপরে সে আবার তুলে নেবে। ওকে। ওকে।